তো গুড মর্নিং সবাইকে। কাজ দুদিন ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ে, কারণ কাজ করতে আর ভালো লাগছিল না। ওখানে যেতে না যেতে আমার এক বন্ধুর সাথে দেখা, যে আমার পিছু সেখানেও ছাড়ছিল না। আমি যেহেতু প্রাণীদের চোখের ভাষা বুঝি, আমি বুঝতে পারলাম যে তার খিদে পেয়েছে। তো তাকে বিস্কুট কিনে খাওয়াতে এসে টুং টুং করে ল্যাজ নাড়িয়ে দিল। এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তারপরে বেরিয়ে গেলাম সাইট সিনে। আর এই যে বাংলোটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ফেজার সাহেবের বাংলো, যেটা হচ্ছে এখন প্রায় ভগ্ন হয়ে গেছে আর অনেক ঝড় অনেক তুফান সহ্য করেছে। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে ফেজার সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোরম দৃশ্য উপভোগ করতো। তারপরে আমরা এমন একটা গ্রামে গিয়েছিলাম যেখানে এখনো পর্যন্ত ইলেকট্রিক নেই। কারণ ইলেকট্রিক আছে কিন্তু রাত্রির পরে আলো জ্বালানো নিষেধ, কারণ এখান থেকে এখনো পর্যন্ত বুনো হরিণ, বুনো শুয়োর, আরো অনেক কিছু এমন এমন প্রাণী আছে যেগুলো এখান থেকে ক্রস করে, সেই জন্য এখানে রাত্রির পরে আলো জ্বালানো নিষেধ। আর এই সেই ঘাট যেখান থেকে মাছ ধরা হয়। এখানে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট লাগে। আর এই আমাদের টোটোওয়ালা যে এত ফ্রেন্ডলি ছিল, যে এত বোঝাচ্ছিল যে ভাই এটা এখানে ওই, ওটা ওখানে ওই, মানে দারুণ গল্প করে। সব টোটোওয়ালা হয়তো এরকম হয় না, আমাদের ভাগ্য ভালো যেরকম একজনকে পেয়েছিলাম। সেখান থেকে সোজা বকখালির বিচে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। আর আমরা এখানে এসেই ঘটি গরম খেতে খেতে সমুদ্রের পাড়ে হাঁটছিলাম, খুব ভালো লাগছিল। মাঝে মাঝে এরকম একাকিত্ব খুব দরকার হয়, আর এই যে নির্জন সমুদ্র, এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। তারপরে সন্ধ্যাবেলা চলে এলাম, এই যে মাছের স্টল বসেছে, এখানে ফ্রেশ মাছ, যেটা আপনি চুজ করবেন সেটা আপনাকে কেটে এখানেই রান্না করে দেওয়া হবে। আপনি যদি তরকারি করে খেতে চান তো তরকারি করে দেবে, আপনি যদি পকোড়া করে খেতে চান তো পকোড়া করে দেবে। আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম কাংড়া আর চিংড়ি। কাংড়াটাকে কষা করেছিলাম, চিংড়িটাকে পকোড়া করেছিলাম, দারুণ হয়েছিল। আর এই যে কাংড়া কষাটা তো সে তো মানে অতুলনীয়, দারুণ একটা ব্যাপার। ঠিক আছে, মানে তুলনা করা যায় না কারোর সাথে, এত সুন্দর রান্না বান্না। আর কাংড়াটা খুবই ফ্রেশ ছিল।